এই দেখো সর্ষের ফুল, আমরা যে কখন ক্যাম্পটা দেখো। কোথায় যাচ্ছিস একটা চা, তার সঙ্গে হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো ট্রাক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুব্রত। আজকে আমি যাচ্ছি হচ্ছে গ্যাংটক বা দার্জিলিং, দুটোর মধ্যে যেখানে একটা জায়গায় যাব। কিন্তু আজকে কোন জায়গায় যেতে পারবো সেটা আমি জানি না, কারণ এখন আই অ্যাম অলরেডি লেট। আমি রেগুলারই লেট হয়ে যাই, এটা আমার কমন ব্যাপার। তো এখন বাজে হচ্ছে 9টা। আমি এখন বেরোচ্ছি, শিলিগুড়ি পর্যন্ত তো যাওয়ার চেষ্টা করব। হয়তো যেতে পারবো না, যদি না যেতে পারি তাহলে রাস্তায় কোথায় মালদা ফালদা কোথাও থেকে যেতে হবে। তো দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি, তোমরাও দেখতে থাকো। চলো বেরিয়ে পড়ি। সো গাইজ আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। সো গাইজ এবারে হচ্ছে বড় রোডে ওঠার পালা। এখান দিয়ে ওঠাটা ডেঞ্জারাস ব্যাপার। এই দেখো দাঁড়িয়ে আছে এরকম। এখানে বাস স্ট্যান্ডও রয়েছে, তো এদেরও কোনো দোষ নয় আর আমাদেরও কোনো দোষ নয়। ওখান থেকে উঠতে গেলে আমরা দেখতে পারি না যে গাড়ি আসছে না কিছু আসছে। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ওরকম, সেজন্য এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে। একটুখানি গাড়ির হাওয়াটা চেক করে নিতে হবে এখানে, কারণ মনে হচ্ছে গাড়ির হাওয়াটা একটু কম আছে। সো গাইজ আমি ভেবেছিলাম দক্ষিণেশ্বর হয়ে যাব, কিন্তু প্ল্যান চেঞ্জ এখন। আহারে গাইজ আমি এখান থেকে ইউটার্ন নেব, তাছাড়া কোনো উপায় নেই। ওপাশ দিয়ে তো নিতে পারিনি। এখন যদি এখান থেকে ইউটার্ন না নিই তাহলে এবারে আর ইউটার্ন নেওয়া যাবে না। আর ইউটার্ন নিতে গেলে সেই দক্ষিণেশ্বর। চলো সো গাইজ এটা হচ্ছে বারাসাতের রেল লাইন। এই জায়গাটা জ্যাম হবেই হবে। আর যদি গেট পড়ে তাহলে তো আর দেখতে হবে না। এই জায়গাটা একটু জ্যাম হবে, আর রাস্তা একটু ছোট, চাকদা পর্যন্ত রাস্তা ছোট, সেই জন্য একটু সমস্যা হবে। গাইজ এটা হচ্ছে কলোনি মোড়। এই দেখো ক্রিকেট খেলার প্র্যাকটিস চলছে, হয়তো ম্যাচ আছে। শীতকালেই তো অনেক ম্যাচ হয়, ক্রিকেট ফুটবল, এই ম্যাচগুলো বেশিরভাগ ম্যাচগুলো শীতকালেই হয়। আর ওহো সিগন্যাল নেই। এই তো হয়ে গেছে সিগন্যাল। চলো গাইজ এই বাঁদিকে চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে ব্যারাকপুর, আর সোজা চলে গেলে হচ্ছে কৃষ্ণনগর। তো গাইজ এরকম রাস্তা বেশি দূর না, আর একটুখানি গিয়ে রাস্তা শেষ। এরকম রাস্তা যদি হতো তাহলে তো হয়েই যেত। কৃষ্ণনগর পৌঁছতে বেশি সময় লাগতো না, কিন্তু এরকম রাস্তা নয়, সেই জন্য কৃষ্ণনগর পৌঁছতে অনেকটাই সময় লেগে যাবে। দেখো দূরে কুয়াশা দেখা যাচ্ছে, দূরে কুয়াশা। যদি ভোরবেলা দূরে কুয়াশা দেখা যাচ্ছে, যদি ভোরবেলা আসতে পারতাম এই রাস্তা দিয়ে তাহলে তো পুরো কুয়াশা। বাপরে বাপ, কি জ্যাম হয়ে গেল। এখানে নিশ্চয়ই মার্কেট আছে, সেই জন্য জ্যামটা হয়েছে। দেখো ফুলকপি, মনে হচ্ছে এক্ষুনি ছো মেরে 2-4টে নিয়ে যাই বাড়ির জন্য। ও তাজা ফুলকপি, বেগুন, আরো কত কিছু রয়েছে। উড়ে বাপরে, দেখো কচুলতি, জিলিপি ভাজছে। ও খেতে ইচ্ছে করছে। গাইজ এই দেখো সর্ষের ফুল। এটা যদি দুপাশ দিয়ে থাকতো, ও হো, সেই দৃশ্যটা তো অসাধারণ লাগতো। হয়তো আমি দাঁড়িয়ে ছবিও তুলতাম, কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলা অসম্ভব ব্যাপার। ভয় লেগে যাচ্ছে। দেখো সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে। সো গাইজ খুবই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই দাঁড়িয়ে পড়লাম হচ্ছে সর্বভারতীয় হোটেল নামে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা বেশ দারুণ, বাইরে রোদে বসার জায়গা রয়েছে। তো আমি কি খাচ্ছি সেটা একবার দেখে না। আমি অর্ডার দিয়েছি হচ্ছে আলু পরোটা আর ডিম ভাজা বলতে ডিমের অমলেট। এই যে আমার দাঁড়িয়ে আছে হচ্ছে ব্ল্যাক প্যান্থার। তো এই গাড়িটাকে দিয়ে আমি কোথায় না কোথায় রাইড করেছি, অনেক জায়গায় রাইড করেছি, গাড়িটা কোনো আমার ধোকা দেয়নি। চলো ফটাফট খেয়ে নিই। আর একটা স্পেশাল জিনিস এসে গেছে, এই দেখো গোলাপ জামুন, যে নিজের হাতে তৈরি করা গোলাপ জামুন। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো এই অত জায়গা থাকতে কেন এইসব দিয়ে যাচ্ছে।
সো গাইস, এটা হচ্ছে নতুন রোড। এটা আগে এই রোডটা ছিল না, এই রোডটাই আমাদের সেই মাটকল রোডের সঙ্গে মিশবে। তো 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 এবারে চলো, লেটস গো ফর রাইড। গাইস দেখো, এই ব্রিজটা তৈরি হচ্ছে, যেখানে যেখানে ব্রিজ তৈরি হচ্ছে সেখানে সেখানে ডাইভারশন রয়েছে। ব্রিজগুলো তৈরি হয়ে গেলে আর সময় লাগবে না বেশিক্ষণ যেতে। কাজ চলছে রাস্তায়। আমি চলে এসেছি চাকদা এসে গেছি। তো কিছুটা রাস্তা তোমাদের বললাম কিছুটা রাস্তা হচ্ছে খারাপ, কারণ হচ্ছে এই যে ব্রিজগুলো যেখানে যেখানে তৈরি হচ্ছে সেখানে সেখানে ডাইভারশন, আর সেখানে সেখানে রাস্তা খারাপ। ব্রিজগুলো তৈরি হয়ে গেলে রাস্তাগুলো বাবা। তো গাইস, অনেকক্ষণ পরে একটা দোকান পেয়েছি। দেখো এই যে চেন টাইট হচ্ছে এখন। গাইস, এটা হচ্ছে চাকদার জ্যাম। এই দেখো, এখানে ব্রিজ তৈরি হচ্ছে সেই জন্য জ্যামটা হয়েছে, না হলে জ্যামটা হতো না। তো জ্যামটা কত দূর কে জানে। এখন বাজে 11টা, আমি এখনো বেশি দূর যেতে পারিনি। এখান থেকে বনগাঁ মাত্র 31 কিলোমিটার। ওই রাস্তাটা তৈরি হয়নি মনে হয়, সেই জন্য এই রাস্তা দিয়ে আপ ডাউন হচ্ছে। ওই বাবা, এখানে আবার ইট রয়েছে। জ্যাম দেখেছো, জ্যাম। দেখো জ্যাম, এই জ্যামটা যে কখন কাটবে কে জানে, কতক্ষণ দাঁড়াতে হবে। এখানে অলরেডি 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি। সো গাইস, জ্যামটা দেখো ভাই, এই দেখো এই রাস্তা দিয়েই যেতে হবে, এই রাস্তাটাই নিতে হতো। কতটা পিছনে ছিলাম আর কোথায় চলে আসলাম। এবারে চলো, এবারে আবারও জ্যামে দাঁড়াতে হবে। তো লা ওকে রে গাইস, এই দেখো রানাঘাটের ব্রিজ তৈরি হচ্ছে, এই জন্যই হচ্ছে জ্যাম। এটা হচ্ছে রেলগেট, রানাঘাট রেলগেটে তো চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন ছিল একরকম, এখন তো আরেক রকম হয়ে গেছে। দেখো এইদিকে আবার জ্যাম দেখো। ওরে বাবা রে। সো গাইস, অনেকক্ষণ পর ভালো রাস্তা পেলাম, অনেকক্ষণ পর। সো গাইস দেখো, ট্রেন যাচ্ছে উপর দিয়ে। ওহো, এটা মনে হচ্ছে লালগোলা, যা আর দেখতে পারবো না। এই চলে গেলাম নিচ দিয়ে। ওহো, আইয়া নদীতে জলই নেই, 30% জল রয়েছে। সো গাইস, রাস্তা মাখন। এরকম রাস্তা যদি শিলিগুড়ি পর্যন্ত থাকে তাহলে তো কোনো কথাই নেই, একেবারে শিলিগুড়ি। সো গাইস, একটু সিটির মধ্যে চলে এসেছি, সেই জন্য হালকা পাতলা জ্যামে পড়ে গেলাম। জ্যাম বলা যায় না, এটা জাস্ট সিগন্যাল না থাকার কারণে ট্রাফিক পুলিশরা কন্ট্রোল করছে, এটাই যা। অন্তত জামশেদপুরের মতো তো না। সো গাইস, সিটিটার নাম হচ্ছে বেতুয়া ডহরি। খুব সুন্দর একটা জায়গা। এখানেও শুনেছি অনেকে ঘুরতে আসে, তো আমি একবার দেখবো যে বেতুয়া ডহরি বা আশেপাশে কোথাও ঘোরার জায়গা আছে কিনা, যেটা কলকাতা থেকে একদিনেই ঘুরে আসা যায়। অনেক জায়গা আছে কলকাতা থেকে একদিনে ঘুরে আসা যায়। দাঁড়াবো আমি, কারণ গাড়িটা লিভ করবো একটু, আর একটু জল টল খেতে হবে। চলো একটু দাঁড়িয়ে ফেলিনি। সো গাইজ, আমি এখন এসে পৌঁছেছি সিংহাটি। তো এখান থেকে অনেকটাই দূর। আমি বাড়ি থেকে মাত্র 121 কিলোমিটার এসেছি। তো অনেকক্ষণ সময় লেগে গেল, তার কারণ হচ্ছে রানাঘাটে যে জ্যামটা হয়েছে, রানাঘাটের জ্যাম হয়েছিল 1 ঘন্টা। তার থেকে বড় কারণ হচ্ছে আমার লেট হয়ে গেছে। সো গাইজ, টোল আজকের প্রথম টোল প্লাজা। এই টোল প্লাজাতে কত টাকা লাগে গাড়ির জন্য লেখা আছে 100 টাকা। চলো পেট্রোল পাম্পগুলো সব ওইদিকে পড়ছে, আমার দুটো কাটা রয়েছে, পেট্রোল ভরতে হবে।
রে আইয়া গাইজ, আসল কথাটা বলা হয়নি, এটা হচ্ছে NH12 এটা। তো রাস্তা দেখো, রাস্তা কিন্তু দারুণ করে দিয়েছে। যখন পুরো রাস্তাটা তৈরি হয়ে যাবে সত্যি বেশি সময় লাগবে না, 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে কৃষ্ণনগর আসতে। দারুণ লাগছে। আচ্ছা, যাওয়ার রাস্তাটা উপর দিয়ে আর আসার রাস্তাটা নিচ দিয়ে। তো গাইজ, আবারও ছোট রাস্তা চলে এসেছে, কিন্তু রাস্তা মোটামুটি ভালোই আছে, কিন্তু রাস্তায় একটু জ্যাম। এই দেখো ওয়াও, দারুণ লাগছে। কিন্তু এটা কি রকমের অসভ্যতা, এটা কি রকমের কাজ? গভর্নমেন্ট গাড়ি, কিন্তু গভর্নমেন্ট গাড়ি অন্তত রুলস তো মেনটেন করা উচিত নাকি? এরকম ভাবে যদি উল্টো দিক থেকে আসে, এখন এক্ষুনি তো ওই সাদা গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হতো। আর কিছু বলার নেই। এখানে পেট্রোলের দাম কত, এটা হচ্ছে দেখার বিষয়। হবে হয়তো পেট্রোলের দাম মোটামুটি। তো গাইস, এখান থেকে তেল ভরলাম, তেলের দাম শুনে তো হয়ে গেছে। পেট্রোলের দাম হচ্ছে এখানে 107 টাকা। বুঝতে পারছো? এইয়া এরা কারা? মানে এসে গেছি হচ্ছে বেলডাঙ্গা। এখানে একটা জিনিসই বিখ্যাত, যেটা হচ্ছে লঙ্কা। বেলডাঙ্গার লঙ্কার ঝাল হবে না, এটা হতে পারে? ওরে কোথায় যাচ্ছিস? এই এখন দুপুরবেলার দিকে ভিড়টা কম। আমি আগের বার যখন এসেছিলাম তখন 12টা সাড়ে 12টা নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। এখানেও উপর দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে। উপর দিয়ে ব্রিজ তৈরি হয়ে গেলে আর এই রেলগেট পার হতে হবে না, তখন বেশ ভালো হবে। কেন রেলগেটের একটা ঝামেলা থাকে, রেলগেট পার হওয়া। ওহো ট্রাকটাকে যেতে দিই। এ বাপরে। তো গাইস, আমি এসে গেছি হচ্ছে বহরমপুর। মালদা হচ্ছে 135, বহরমপুর 7, আর ডালখোলা 201 কিলোমিটার। তো আজকে ডেস্টিনেশনটা ডালখোলা হতে পারে, কারণ আমি আজকে শিলিগুড়ি পৌঁছতে পারবো না কোনোভাবে। দেখো বেরোলি ঠিক আছে, একটু হাত দেখা, নালে ইন্ডিকেটার দে। আর বাঁদিকে চলে গেলে হচ্ছে বহরমপুর টাউন, আর এটা হচ্ছে মেন রোড। এটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। দেখো গাইস, এই জায়গাটা সুন্দর লাগছে। রয়েছে কলা গাছ, তার সঙ্গে রয়েছে হচ্ছে সর্ষে গাছ। এটাই হচ্ছে ডাইভারশন। এই রাস্তাটা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, না হলে এই রাস্তাটা তৈরি হয়ে পড়েনি, এখনো তৈরি হচ্ছে। নিচে কি? ও হো, নদী, নিচে নদী। গাইস, ফারাক্কা প্রায় এসেই গেছে। ফারাক্কা এখান থেকে 95 কিলোমিটার। 95 কিলোমিটার যেতে আশা করি 2 ঘন্টা লাগবে। দুই পাশের দৃশ্যটা দেখো, এটাই তো চেয়েছিলাম। এটা যদি পুরো থাকতো তাহলে আরো দারুণ লাগতো। দুপাশ দিয়ে সর্ষে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। ও হো, শুধু মাঠ। যতদূর চোখ যাচ্ছে পুরো মাঠ, বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না এপাশে। টোল এসে গেছে। বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ 34, মানে 34 এর অংশ। তো এখানে টাকা দিতে হবে হচ্ছে 110 টাকা, আর বাইকের জন্য 1 পয়সাও না। কিন্তু বাম্পারগুলো যা ছিল তাতেই হয়ে গেল। আরো বাম্পারগুলোতে আরো খিদে পেয়ে গেল, বাম্পারগুলো যা ছিল। চলো, হয়তো ট্রাফিক পুলিশও থাকতে পারে, ট্রাফিক পুলিশও দাঁড় করাতে পারে। তো এখানে বেশ ভালো, ট্রাফিক পুলিশ দাঁড় ফাড় করিয়ে দেয়। জামশেদপুরে যেমন জিনিসটা রয়েছে, চক রয়েছে, যে যার মতো চলে যায়, যে যেমন ট্রাফিক পুলিশ ওই দেখো লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা কিন্তু ভালো জিনিস, এটা আমার পছন্দ হয়েছে, আই লাইক ইট।
এখান থেকে ফারাক্কা মাত্র 70 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। 25 কিলোমিটার অলরেডি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 3:50। আমি চেষ্টা করব দিনের আলোতে ফারাক্কাটা ক্রস করার। এই দেখো হাত, এই সেরেছে, এই 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 যা 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 ওপাশে যা। গাইস গাইস জায়গাটা দেখো ইয়ার, এখানে একটু না দাঁড়িয়ে থাকতে পারছি না। ও হো 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 হো, দারুণ জায়গা ইয়ার, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ দারুণ, জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর লাগছে। এখান থেকে বাঁ দিকে চলে গেলে চলে যাবে হচ্ছে রামপুর হাট। বাঁদিকে রাস্তাটা হচ্ছে রামপুরহাট, তারাপীঠের দিকে চলে যাবে, আর সোজা রাস্তাটা হচ্ছে যাবে মালদা। আমি যাবো সোজা রাস্তা। ওই 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 কাকা, দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে এখন, অসাধারণ। কিছুক্ষণ পরে সূর্য অস্ত চলে যাবে। ইচ্ছা ছিল ফারাক্কায় সূর্য অস্তটা দেখার, কিন্তু সেটা সম্ভব হলো না। কি বলবো, আর কিছু বলার নেই। পাশ দিয়ে যদি একটা ট্রেন যেত এখন, কিন্তু দুর্দান্ত লাগতো, দারুণ লাগতো দেখতে। এই দেখো, এই দেখো, ওয়াও, দিস ইজ নাইস। ও ব্রিজটা খুব সুন্দর, খুব সুন্দর ব্রিজ। ব্রিজের কাটিং গুলো বেশ দারুণ। এখন কোন বাজে হচ্ছে 4:40। তো খিদে পেয়েছে, কিন্তু খেতে হবে এবারে, খেতে হবে এবারে। খিদে পেয়েছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে। তো এখানে কত টাকা দিতে হবে দেখে নি, আমার জন্য না, তবে গাড়ির জন্য। গাড়ির জন্য দিতে হবে 70 টাকা। সেম 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 আগের টোল প্লাজাটা যেরকম ছিল, এই টোল প্লাজাটাও ঠিক সেরকমই, কিন্তু এখানে বাম্পার রয়েছে গাদাখানি, কেন অবশ্য ছিল বাবা। তো গাইস খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ভিডিও করতে ভুলে গেছিলাম খাওয়ার সময়। তো আমি খেলাম হচ্ছে মটন আর হচ্ছে রুটি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে তোমরা খেতেই পারো। ফারাক্কার সামনেই ফারাক্কা ব্যারেজ আছে। তো এটা কি লেখা, NHAI-12 বাদশাহী রোড। চলো, তো দেখো রাস্তা কতটা খারাপ রয়েছে এখানে, বাপরে বাপ। তো আমি এখন চলে এসেছি ফারাক্কা সিটিতে। তো এবারে আসবে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজটা সকাল সকাল দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পারলাম না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো বস, তাড়াতাড়ি চলো বস। ফারাক্কা ব্যারেজ। তো এখন হবে সমস্যা হচ্ছে লরির সমস্যা। ট্রাক 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 দেখো তো, ওহো আটকে দিল রে ভাই, যাবো কোথা দিয়ে? তো এত সুন্দর একটা চা, তার সঙ্গে হচ্ছে ব্যারেজ, কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। এখন যদি চলে আসতো একটা ট্রেন, তাহলে জমে যেত। ব্যারেজ প্রায় শেষের দিকে, ব্যারেজ শেষের মুখে। এখানে রয়েছে 109টা গেট, হিউজ হিউজ হিউজ, অনেকগুলো গেট রয়েছে। ব্যারেজ শেষ হয়ে গেল, কিন্তু ট্রেন আসলো না। এখনও যদি একটা ট্রেন আসতো মজা লাগতো। ট্রেন আসছে, ট্রেন আসছে, ট্রেন আসছে, কিন্তু এখন এসছে, আরে কপাল। গাইস দেখো, এপাশে একটা ট্রেন, ওপাশে আরেকটা ট্রেন, দুটো ট্রেন রয়েছে এখন। যে সময় দরকার ছিল সেই সময় আসলো না, এখন আসলো ট্রেন। টোল টোল টোল, এখানে গাড়ির জন্য দিতে হবে 140 টাকা। হচ্ছে ফারাক্কা রানীগঞ্জ হাইওয়ে 34। ওরে বাবা, তো বিরাট বিরাট বাম্পার। আবারও জ্যামে পড়ে গেলাম। এই শহর আসলেই ভয় লাগে আমার, শহর আসলে জ্যামে পড়তে হয়।
আবার উল্টো আসো কেন কাকা? তোমাদের এই ধর্মটা না খুব বাজে জিনিস। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক, মালদা। কে রে? চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে নিলাম এখানে। এখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে আমি কোথায় থাকবো আজকে। তো আজকে আমি ডালখোলা পর্যন্ত যাব, ডালখোলার পরে আর যাব না। গাড়ির জন্য টাকা দিতে হবে 60 টাকা, 60 টাকা দিতে হবে মাত্র। 4 চাকার জন্য দিতে হবে 60 টাকা। এই 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 এখান থেকে ডালখোলা মোটামুটি 96 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো বা 2 ঘন্টা। বাপরে বাপ, বাপরে বাপ, কি জ্যাম হয়ে গেছে জায়গাটা। মারাত্মক জ্যাম হয়ে গেছে, মারাত্মক জ্যাম হয়ে গেছে। কোনোভাবে লরির ফাঁকে যদি ঢুকে যেতে পারি তাহলে চেষ্টা ট্রাই করি। অবস্থা খারাপ, কি করে যাবে? দেখো লাইনটা, দেখো লাইনটা, বাপ রে বাপ রে বাপ। ওহো, ওরে বাপ রে, লাইন তো শেষ হচ্ছে না, এত বড় লাইন। তো গাইস, এই জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়ি মোড়। এই জায়গাটার কথা আমি কখনোই বলবো না, এই স্ট্যাচুটা আর এই জায়গাটার কথা। রাস্তা তখন বেশ ভালো ছিল, এখন রাস্তা ভেঙে চুরে গেছে। টোল 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 এসে গেছে আবার। গাড়ির জন্য টাকা দিতে হবে 40 টাকা, 40 টাকা দিতে হবে মাত্র গাড়ির জন্য। অনেকটাই কম রয়েছে এই টোল প্লাজাটায়। এখান থেকে ডালখোলা আর বেশি দূর নেই, এখান থেকে ডালখোলা মাত্র 22 কিলোমিটার বাকি রয়েছে। যেতে সময় লাগবে হয়তো আধ ঘন্টার মতো। তো গাইস, কুয়াশা কিন্তু হালকা হালকা পড়েই গেছে। তো সকালে এতেই বোঝা যাচ্ছে যে সকালে কুয়াশা থাকবেই। ডালখোলা অলমোস্ট এসেই গেছি, আর 5 থেকে 6 কিলোমিটার। এই জ্যামটা আবার কিসের রে বাবা? রাত্রিবেলা আবার জ্যাম কিসের এত রাতে? এখন বাজে হচ্ছে 10টা 40। বাপরে বাপ, এই জ্যামটা কিসের জ্যাম কে জানে। বেরোতে পারবো? সো গাইস, দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো ট্রাক উল্টে গেছে একদম। ওহো, তো বিরাট খারাপ অবস্থা হয়ে গেছে। ও দাদা, যেতে পারবো দাদা? আমি যেতে পারবো? अच्छा, 2-4 गाड़ी जाने के बाद। अच्छा, কাটিং খোলা है ना? এনা কিছু হয়নি তো? তো গাইস, ওই পার থেকে এই পারে চলে আসলাম, কারণ ওই পারে বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো, এই পারে এসেও জ্যাম, কিভাবে যাব? ইস, কি অবস্থা! ইস 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 ইস। সো গাইস, হোটেলটা পুরো পাড়াগাঁয়ের ভিতরে, পুরো গ্রামের ভিতরে। সো গাইস, আমি পৌঁছে গেছি হোটেলে। হোটেলটা মানে কি বলবো, এতটাই ভেতরে, এতটাই ভেতরে, এতটাই ভেতরে, মানে যে সে সম্ভব না, সম্ভব না, এত ভেতরে আসা সম্ভব না। কিন্তু এবারে চলে আসলাম কারণ একটু তো রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। আবার সকালে বেরোবো, ভোরের দিকেই বেরিয়ে যাবো। মোটামুটি 6টার দিকে বেরিয়ে পড়বো সকাল সকাল, কারণ আমি যাব হচ্ছে গ্যাংটক। আর রুমটা তোমরা একবার দেখে নাও। এই দেখো, এটাই রুম। এই দেখো, এটা হচ্ছে ওয়াশরুম, ব্যাস এটাই হচ্ছে রুম।
রুমটার ভাড়া নিয়েছে 800 টাকা। তো তোমরা যদি চাও তো এখানে আসতে পারো। এখানে 4 চাকা নিয়ে আসা ইম্পসিবল, ইম্পসিবল। 4 চাকা নিয়ে আসা, 4 চাকা রাখার জায়গা রয়েছে কিন্তু নিয়ে আসা ইম্পসিবল।